10 লাখ টাকা খাইছে ওসি। আজব ঘটনা। পিয়া খানকে যখন পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এই মুহূর্তে এক সাংবাদিক বা ভিডিও করতেছে, পিয়া খান বলতেছে, তোমরা কি কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ, ভিডিও বানাচ্ছ? তখন আরেকজনে জিজ্ঞাসা করলো, তোমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? 10 লাখের বিনিময়ে বলে অ্যারেস্ট করছে। কথাটা শুনো। এখন পিয়া খানের মা বলতেছে, আমি অসহায়, আমি অসহায়। এই কথাটা আগে ভাবতে হতো। কারণ কি, হাজারো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করছেন ভিপি আমরান। কথা ঠিক কিনা? এখন পিয়া খানের মা বলতেছে, আল্লাহর দোহাই, তুমি এমন মা, তোমার মেয়েকে ছেড়ে দিয়ে রাখছো, সযত্নে রাখতে পারোনি, আর মিথ্যা মামলায় আজকে ভিপি আমরান জেলে। এখন পিয়া খানকে পুলিশ নিয়ে যাচ্ছে আর এভাবে কথা বলতেছে। আপনারা সকলে জানেন, কন্টেন্ট ক্রিয়েটর জগতে ভিপি আমরানকে চিনে না এমন কেউ আছে কি? অবশ্যই চিনে, সবাই চিনে ভিপি আমরানকে। এবং ভিপি আমরানকে নিয়ে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু টাকা ইনকাম করছেন। কারণ তাকে নিয়ে ডুয়েট ভিডিও করছেন, রোস্ট করেছেন, কত কি করছেন। সে বউ ব্যবসায়ী বলে এভাবে ভিডিও তৈরি করছে কিনা? অবশ্যই করছে। ওই ভিপি আমরান তো কাকু নিয়ে রোস্ট করেনি। যেমন এই যে প্রবাসী আলাউদ্দিন ভাই, এই যে প্রবাসী আলাউদ্দিন ভাই, ভিপি আমরান এবং ভিপি আমরানের ভাই এই যে জুনাইদকে নিয়ে মানে 100টা ভিডিও যদি সে আপলোড করেন, এদেরকে নিয়ে 95টা ভিডিও তৈরি করছে। ওই আলাউদ্দিন ভাইকেও নিয়ে তারা রোস্ট করেছে, আলাউদ্দিন ভাইও তাদেরকে নিয়ে রোস্ট করেছে। ঠিক আছে, গেল। এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হওয়ার কারণে ভিপি আমরানের কাছে আসে, এসে কিন্তু ভাইরাল হয়ে যায়। নতুন আইডি নিয়ে আসে, মনিটাইজেশন নাই, সে আইডিতে কাজ করে দিয়ে ভিপি আমরান আর্নিং এর সুযোগ করে দিয়েছেন। এটাই ছিল তার অপরাধ। ভিপি আমরানকে বলবো, ভাই, সততা নিয়ে কিন্তু পথ চলা খুব কঠিন। যদি বিশ্বাস না হয়, এই যে পরীক্ষা পেয়ে গেছেন, এইরকমই। যেমন আপনি বললেন, আমার সন্তানের অসম, আমি এই কাজে জড়িত না, আমি কোনো কিছুই করিনি। যখন আবার বলতেছে মেডিকেল রিপোর্ট করা হবে, তখন বলছে আমি হলোই মেডিকেল রিপোর্ট করবো 100%, আমার কোনো কিছু দাঁড়াবো না, তার সাথে কোনো কিছুই জনহারানি হয়নি আমার। তো এ কথা বা এই যে জেলখানায় আপনাকে যেতে হতো, যদি মাথায় কিছু বিষয়টা সেভ করে রাখ। রাস্তার জিনিস রাস্তায় রাখেন, বন্ধুত্ব করেন রাস্তার বাইরে, বাড়ির ভিতরে না। তার বাড়িতেও না, নিজের বাড়িতেও না। কথাটা মনে রাখবেন। আমি যেগুলো কথা বললাম আপনাদের মাঝে কেমন লাগলো জানি না। যদি ভালো লাগে, আশা করি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলে যেন দেখতে পারে।